When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. কোথায় আছো তুমি? এই যে আম্মা, কোথায় আছো তুমি? কোথায় এসেছো? অফিসে। বাবার অফিসে? ও হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামাল এন্ড কুলসুম ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমার বাসা থেকে না, এটা হচ্ছে আপনার বাবাদের হচ্ছে ফ্যাক্টরিতে আমরা বেড়াইতে আসছি। তো এটা হচ্ছে কিটি কোম্পানির আর কি ফ্যাক্টরি। তো এখানে আমরা আসছি বেড়াইতে। তো ফ্যাক্টরিটা ঘুরে দেখাবো আপনাদের। আর প্রথমে এদের রুমগুলো দেখাইনি, আমি এই রুমে রাতে ছিলাম। তো রেডি হয়ে বের হইলাম। আর নাস্তা সকালে করা হয়ে গেছে। এটা হচ্ছে ওদের ড্রয়িং আর ডাইনিং। এটা হচ্ছে দরজা মেন ঢুকে, এটা ড্রয়িং আর ডাইনিংয়ে যেখানে পড়ে। আর এই পাশে দুইটা রুম। আর আমি যে রুমে ছিলাম ওই রুমটা তো দেখাইলাম। এতে উপরে রান্নাঘর নেই, এখানে জিনিসগুলো রাখার জন্য একটা ক্যাবিনেট করা আছে। আর এটা হচ্ছে আরেকটা রুম। তো এই রুমে মা ছিল, তো আমি আমার রুম থেকে মার রুমে আসলাম এখন। আর সকালে নাস্তা করার পরে চা খাওয়া হয়নি, এখন হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি। আর 12টার দিকে যে আমি গোসল করে রেডি হয়ে গেছি আর কি, নিচে যেতে চাইছিলাম তো যাইনি তখন। আর ওদের জন্য আমি কেক আর হচ্ছে এই পিঠাটা বানিয়ে নিয়ে এসেছিলাম। তো ওরা দেখি আবার কেটে আমাদের জন্য আবার পাঠাচ্ছে উপরে। কামরাঙাও না, আমরাও না, এটার নাম কি? বেলম্ব। আর মাম্বুরি নিচে গেছিল ওর বাবার সাথে আগেই। তো এই ফলটাও গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসছে, বেলম্ব ফল। তো ওকে আমি জিজ্ঞেস করলাম এটা টক না মিষ্টি খেতে, ও বলে যে মিষ্টি। আর এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম, মামের সাথে কথা বলছিলাম। আর টিভি যেহেতু ছাড়া ছিল তো কথা বলতে পারি নাই। তো আমি অনেক দিন বাদে নেল পালিশ পরেছি হাতে, তো সেটা আর কি দেখাইতেছিলাম যে নেল। আমাদের বসে থেকে তো সময় পার হয়ে গেছে, দেখি দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। তো এদিকে সজল আজকে আমাদের জন্য রান্না করছে হচ্ছে মরক পোলাও। আদনানি বলছিল, আদনানের তো ফেভারেট। তো এখানে দেখছি মরক পোলাও রান্না করছে, সালাদ দিয়েছে, ডিম সিদ্ধ দিয়েছে। আর ওইদিকে মাম যদি এটা না খায় তার জন্য ডাল ভাত আর মাছ দিয়ে গেছে। আর রান্নাগুলো সজল করে, ও সব কিছুই মাশাআল্লাহ অনেক ভালো রান্না করে। আর ওর হাতের চা তো স্পেশালি অনেক মজা। আমার জন্য আচার পাঠাইছিল, সেটাও অনেক মজা ছিল। এই যে বলতে বলতে সে চা নিয়ে হাজির। তো আমরা এখন চা খেয়ে এখন বের হব নিচে একটু ঘোরার জন্যে। বের হয়ে পড়েছি। এটা হচ্ছে ওদের অফিস বিল্ডিং, 3 তলা। তো আমরাই থাকি আর কি, থাকার জন্য জায়গা হচ্ছে 3 তলা। তো ওদের একটা বাগানও আছে। ওর হচ্ছে ঝাড়ের হচ্ছে বাঁশঝাড় অনেক পছন্দ নাকি। তো ফ্যাক্টরির আনাচে কানাচে কিন্তু অনেক বাঁশঝাড় আছে। গ্রামের বাঁশ না, এটা হচ্ছে শহরের বাঁশ। তো মাঠের ভিতরে এখানে হচ্ছে ওদের খরগোশ আছে, কবুতর আছে অনেকগুলো। তো খরগোশ নাকি খেয়ে ফেলছে বিড়ালে। আর ওইটা যেহেতু ঘিরে দিয়েছে তো আমি আর ভিতরে যাই নাই। আর এটা হচ্ছে কাঠবাদাম গাছ, গাছে হচ্ছে যে এগুলো হচ্ছে বাদাম ধরে আছে। কাঠবেড়ালি ভিডিও করলাম। তুমি একটু কাঠবেড়ালি ছড়া বলো তো কি এটা?
ওর ছাড়দের গরুর ফার্ম, ওদের ফ্যাক্টরিতে আর কি গরু আছে। কালকে রাতে হয়েছে বাচ্চা আদনানের জন্য, আদনানের গিফট, তাই না? গরু বাছুর। যাও মাম যাও, ওই যে বাবা গরু দেখতে গেছে, যাও। মেমে আসো। তোমাকে ডাকে। এখানে র্যাকেট খেলো তোমরা। ও রাতের বেলা ওরা আর কি এখানে যারা থাকে, যে ছেলেগুলো, তো ওরা হচ্ছে র্যাকেট খেলে। ভিতরে অনেক ওয়ার্কার আর কি থাকে, রাতে থাকার ব্যবস্থা আছে ওদের। আর এই মাঠটা পরিষ্কার করতেছে, কয়েকদিন পরে নাকি ওরা ফুটবল খেলবে, ফুটবল ম্যাচ আছে। আর ওদের বাগানে এই যে একটা ছোট্ট একটা কাঁঠাল গাছে দেখি 2টা কাঁঠাল ধরে রয়েছে, মানে গাছটা খুবই ছোট্ট। এগুলো হচ্ছে ওরা নতুন লাগাইছে। বাগানের এই পেঁপে গাছটাতে দেখি 4টা মাথা আর অনেক পেঁপে ধরছে, তো মাম বুড়ি দাঁড় করে ছবি তুললাম। এই বাগানটা নতুন করছে, এটা হচ্ছে লিচু বাগান। তো ছোট ছোট চারা কেবলই লাগাইছে, এখানে মোট 20টা লিচু গাছ লাগাইছে ওরা। এসেছি ওদের হচ্ছে ফ্যাক্টরি বিল্ডিংয়ের ছাদে। তো ছাদে ওঠার পরে এই যে পুরো ভিউটা দেখা যায়, এই যে এখান থেকে শুরু। আর যে যত নীল নীল ট্রেনগুলো আছে সবই হচ্ছে ওদের এরিয়ার ভিতরে। আর আমরা হাঁটতে হাঁটতে তো এই যে লাস্টে সীমানায় গেছিলাম, আর এদিক থেকে এই হচ্ছে শেষ। তো ছাদে আমরা কিছুক্ষণ ছিলাম, হেঁটে হেঁটে গরম লেগে গেছিলো। আর ছাদে যাওয়ার পর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সবার গরম লেগে গেছে। তো জ্যাকেটগুলো খুলে সবারটা আমাদের হাতে। আর এখানে আমরা সবাই একটু হাঁটাহাঁটি করলাম, বসেছিলাম, ছবি তুললাম আমি মা, তো হাসছিলাম একটু। তো একটু ছবি টবি তুলে আমরা আবার চলে আসবো। আদনান আর মাম, আদনান বসার জন্য টুল নিয়ে আসছে, আর ওর বাবার হচ্ছে কোমরে ব্যথা হয়েছে অনেক, কারণ গতকাল রাতে আদনানের সাথে অনেকক্ষণ ব্যাডমিন্টন খেলছে, খেলার পরে হঠাৎ করে যেহেতু খেলছে সেই জন্য ব্যথা হয়েছে অনেক। আর এই যে আমাদের দেখাইতেছে, এই জমিটা হচ্ছে ওরা নতুন নিয়েছে, তো ওখানে ওরা সবজি চাষ করেছে। এই ছাদটাতে সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে। তো এই যে গতবার আরও বেশি ছিল, এবার তো গাছে দেখি বেশি ফুল নাই, গতবার অনেক গোলাপ ছিল। আর এবার ফ্যাক্টরিতে দেখলাম যে বেশি ফুল গাছ টাছ লাগায় নাই, মেন গেটের কাছে কিছু আছে, এদিকে নাই। আর এই তো বিল্ডিংটা আমরা হচ্ছে এই সাইডে যে পতাকা টানানো যেটা, ওই বিল্ডিংটায় আমরা আছি আর কি থাকি, যেটাই। তো সূর্যের অস্ত যাচ্ছিল, এখান থেকে দেখতে অনেক ভালো লাগছিল সূর্যটা, তাই একটু ভিডিও করা।
এসেছি উপর থেকে, ছাদ থেকে যে সবজি ক্ষেতটা দেখলাম ওইটা দেখতে। তো এখানে আসার পরে আদনানের বাবা বলতেছে এখানে যে গাছ ছিল কোন স্যার বলছে সব গাছ কেটে ফেলতে। তো যাকে বলছে সে তো হুকুম পালন করাই লাগবে। তো গাছে ছিল কলা, তো সে ছেলে কী করছে গাছের পাতাগুলা কেটে দিছে কিন্তু কলাগুলা রেখে দিছে সে। স্যারের হুকুম পালন তো করাই লাগবে, তাই না? পানি, হ্যাঁ পানি। ছোট্ট ফুল, একটা বেবি ফুল ছিঁড়ছো তুমি? তাই? তো এই ছিল আজকের ভিডিও, আর কি ঘোরাঘুরির ভিডিও। এটা হচ্ছে কিটি কোম্পানিতে আছি আমি এখন। ওদের আরেকটা কোম্পানিও আছে, সেটা হচ্ছে কোয়ালিটি মেলামাইন। তো আমি গতবার এসে ওইটাতেও গেছিলাম, এবার আর যাবো না, আমরা আগামীকাল বাসায় চলে যাব। তো ঘোরাঘুরি ভালোই হইল। আর এখানে আসলে তো সজল কায়ুম অনেক যত্ন করে। তো যাই হোক, দিন দুইটা ভালোই কাটলো। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজ আছে, পেজটাও চাইলে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আর এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা, চিতই পিঠা, ভর্তা, সরিষা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আর তেলের পিঠা আর দই। এগুলো কিনে নিয়ে আসা। আর বাদ বাকি খাবারগুলো তো সজলই রান্না করে।